আত্মীয়তার সম্পর্ককে কেউ ভাঙতে চাইলে আপনি জোড়ায় রাখেন, আপনি রক্ষা করেন না, আপনি জোড়ান। কেউ ভাঙতে চাইলে আপনি জোড়ান। এটা হলো আপনার 1 নম্বরের গুণ। 2 নম্বর হলো তাহমিলুল কাল। যত বিপদগ্রস্ত মানুষ আছে তাদের বিপদের বোঝাটা আপনি নিজে বহন করে তাদেরকে বোঝা মুক্ত করে রাখেন। অন্য কোনো সমস্যা আছে, তার সমস্যা তার থেকে পেরেশানি দূর করে আপনি ওটা নিজের মাথায় চাপিয়ে নেন। 3 নাম্বার তাকসিবুল মাদুম। আপনি অন্যের জন্য, যার কিছু নাই আপনার ইনকাম তার জন্য। সুবহানাল্লাহ বলবেন কি একটু? যার কিছু নাই আপনার ইনকাম আপনার জন্য, যার কিছু নাই তার জন্য আপনার ইনকাম। তারপরে কি? তাকরিজ যায়িফ। আপনি মেহমানকে সীমাহীন কদর করেন। এরপরে কি? তুইনু আলা নাওয়াইবিল হক। হক প্রকৃত বাস্তব কোন পাওনাদার তার নিজস্ব পাওনা হক, এটা আদায় করতে আপনি সবচাইতে বেশি সহযোগিতা করেন। আপনার জীবনের ঝুঁকি আসতে পারে ওই হকদারের হক তার পর্যন্ত পৌঁছাইতে, আপনি আপনার নিজের জীবনের ঝুঁকির দিকে তাকান না, হকদারের হক তার কাছে পৌঁছিয়ে দেওয়ার ফিকির আপনার কাছে অনেক বেশি। এই 5 গুণাবলীর কারণে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বললেন, আপনি ব্যক্তিগতভাবে আশঙ্কা করলেও আমি আপনার সে আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি, কাল্লা, কখনোই এমনটি হবে না। আবার কসম করে বলতেছি, আল্লাহ, কসম আল্লাহর, লা ইউখজিকাল্লাহু আবাদা। সুতরাং এই পৃথিবীতে কোনো মানুষ যদি চায় যে আমি সম্মানের জীবন নিয়ে পৃথিবীতে বেঁচে থাকি, তাহলে তার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাইতে উন্নত আদর্শ পৃথিবীতে আর কারো হতেই পারে না, কেউ হতেই পারে না। বিশ্বনবীজির এই 5 গুণাবলী আম্মাজান যেগুলি বললেন, এগুলি নবী হওয়ার আগের গুণ। দুঃখের সাথে বলতে হয়, আমরা সেই নবীর উম্মত হওয়ার পরেও সেই গুণাবলীর ধারে কাছে নাই। শুধুই আলোচনা করে কখনোই জীবনের সফলতা অর্জন হবে না, যতক্ষণ পর্যন্ত পয়গম্বরের চরিত্রে নিজেদেরকে চরিত্রবান করতে না পারি। আল্লাহ আমাদের সকলকে পয়গম্বরি আখলাকিত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।